এই প্যাকেজটার দাম 700 টাকা। 1 কেজি মাংস 700 টাকা? মাংস 700 টাকা। গরু গরু এটা গরুর না? জি গরু, একেবারে গরু। হ্যাঁ। আমার এরকম সবাই ছিল যে আমি 3000 টাকা, মানে এত দুঃখ কষ্ট দিন গেছে ভাই, আর 1000 টাকা নিয়ে ব্যবসা করে যে আমি এত এই পর্যন্ত আসছি, এটাই আল্লাহর কাছে ভাই শুকরিয়া ভাই। 1000 টাকা ব্যবসায় নামছিলাম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মানুষটি কিন্তু আপনারা চিনেনি, আমাদের স্পেশাল হাসান মামা, যার নতুন নতুন চমক ছাড়া কিচ্ছু থাকে না, শুধু চমক আর চমক। আজকে হাসান মামার সামনে অনেক খাবার আর হাসান মামার রিভিউ নেওয়া হবে। আর আপনাদের জানাই যেটা হচ্ছে হাসান মামার আজকে আমরা লাইভ স্টোরি শুনবো। আর হাসান মামার এটা হচ্ছে নতুন দোকান, হাসান মামা বিরিয়ানি হাউস শাখা 2। আপনাদের আমি দেখাতে চাই কত আইটেম নিয়ে হাসান মামা এই নতুন দোকান দিয়েছে, সেটা আপনাদের আমি আজকে পুরো ভিডিওতে দেখবো। অবশ্যই দর্শক আপনারা ফুল ভিডিওটি দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের শেয়ারেই আমার ভিডিও করতে ভালো লাগবে। সো দর্শক, আজকে যে হাসান মামা চমক নিয়ে আসছে সেটা দিয়েই শুরু করতে চাই। হাসান মামা, হ্যাঁ বলেন, আজকে আপনার কি চমক আছে? বাবা আমার কাছে এমন কিছু চমক আছে যে কেউ আপনাকে দেখাইতে পারবো না। এইটা কি আমাকে এটা বলবেন একটু? এটা হলো আপনার বাসমতি চাল দিয়ে আমরা গরুর একটা করছি, দেখেন। ওরে সর্বনাশ, গরু গরু, এটা গরুর না? জি গরু, একেবারে গরু। হ্যাঁ, আলাম গরু, আলাম গরু, আনাম গরু। এক ধোয়া বের হচ্ছে, একবারে ইনটেক নিয়ে আসছে আমাদের জন্য হাসান মামা। এখানে হাসান মামা ভাই শোনেন, এই বাসমতি চাল দিয়ে কেন দেখছেন যে কোনো সময় এরকম বাসের ভিতরে করে এই জিনিসটাকে আপনি দেখছেন আগে পরে? না, এরকম আমি দেখি নাই আসলে। আমি হাসান মামা, আমি নতুন নতুন চমক দিচ্ছি, বুঝছেন? এই হাসান মামার মতন চমক কেউ দিতে পারবো না। আচ্ছা, আমাকে প্রথমেই বলেন যে হচ্ছে আপনার দোকানের নাম কি, আর এটা আপনার দ্বিতীয় যে শাখা এটা কোথায়, ঠিকানা একটু? এটা ঠিকানাটা আসছে হলো 13 নাম্বার বিআরটির পাশে সিএনজি পাম্প এর মাঝখানে আমার দোকানটা। নামটা একটু আবার বলবেন? 13 নাম্বার বিআরটির পাশে দোকানটা, হাসান মামা বিরিয়ানি হাউস শাখা 2। শাখা 2। এখন আমরা একটু আপনি দেখান যে আপনারা এখানে টোটাল এইখানে আসলে কয়টা আইটেম আছে? ভাই এখানে আইটেম আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আইটেম। এই যে আপনার সামনে প্রথমে এক বল, মানে 1 কেজির মতোই হবে মনে হয়, 1 কেজি মনে হয় দিছে আমাকে। এইখানে মানে এই প্যাকেজটার দাম কত? ভাই শুধু 1 তারিখে এই প্যাকেজটার দাম 700 টাকা। 1 কেজি মাংস 700 টাকা? মাংস 700 টাকা। মানে এটা শোনেন, আমি লস লাভের হিসাব করে দিচ্ছি না, এটা আমার নতুন দোকানের লেগা আমি এটা ডিসকাউন্ট দিচ্ছি। ডিসকাউন্ট দিচ্ছেন? জি। এখানে কতটুকু মাংস আছে? ভাই এখানে মাংস আছে আপনার 1 কেজি। 1 কেজি? 1 কেজি। এটা কি ভাই এই দেখেন, এটা হলো আপনার মানে লাল ভুনা। লাল ভুনা। আরেকটা বাটি দেখতেছি হাসান ভাই, এই যে হলো কালা ভুনা। এই কালা ভুনা, এই কালা ভুনার প্যাকেজটা মনে করেন যে যদি আপনার কালা ভুনার প্যাকেজটা 1000 টাকা, 1000 টাকা 1 তারিখের লেগা, 1 তারিখের পরে 1100 টাকা। 1100 টাকা হবে? আচ্ছা, খালি 1100 খালি 1 তারিখের স্যার, শুধু 1 তারিখের জন্য, 1 তারিখের লেগা। যারা 1 তারিখে আসবে, হ্যাঁ, তারা আসলে এই 1 কেজি মাংস পাবে 700 টাকা, 1000 টাকা। আচ্ছা, আর আপনার এখানে একটা আনকমন একটা এই দেখেন নান রুটি দেখতেছি। এটা ভিআইপি নান। ভিআইপি নান? ভিআইপি নান, ভিআইপি নান। এটা তো মনে হয় চিনির মতো কিছু দেখতে পাচ্ছি। এই দেখেন, এই দেখছেন, ওই যে হাসান মামার মাল খাইবো কালারে, হাসান মামা নতুন নতুন ইউনিক কিছু আনতেছে, বুঝছেন? হ্যাঁ, এই দেখেন, এই যে এই নানটা এর দাম হলো 100 টাকা। 100 টাকা? 100 টাকা। আচ্ছা, তারপরে এটা কি জানি একটা আইটেম, এটা কি গার্লিক নান? না, গার্লিক নান। হ্যাঁ, এটা 120 টাকা। এটা 120 টাকা। আর একটা দেখতেছি, এইটা কি আইটেম? এটা তিল। এটা তিলের নান? তিলের নান। তিলের নান 70 টাকা। এটা 70 টাকা। 70 টাকা। আর পরোটা তো সকালের নাস্তা মনে হয় আছে? সকালের নাস্তা হলো 15 টাকা। আর এই বিকেল বেলা এই দেখেন একটা পরোটা, এই একটা পরোটা দিয়ে এই যে পরোটাটা, এই পরোটাটা আপনার 20 টাকা। আচ্ছা হাসান ভাই, আর এটা সামনে খিচুড়ি দেখতেছি। হ্যাঁ ভাই, এই যে খিচুড়িটা দেখতেছেন না, এই খিচুড়িটা আসলে আপনার 190 টাকা। 190 টাকা? একটু দাম বেশি মনে হচ্ছে হাসান ভাই আগে থেকে। শোনেন, আগে আমি যখন ফুটপাতে করতাম, আর ফুটপাতে আমার এই দোকানে প্রতি মাসে প্রায় 4 লাখ টাকা খরচ। এখন আমি যদি আপনার ওই রেটে মাল বেচি,
তাহলে তো ভাই আমি তো ঠিক টিকতে পারবো না ভাই। তাহলে কি একটু দাম বেশি দিয়ে খেতে একটু হবে? দাম বেশি, মানে ওই রাইসটা ছিল তোর সাথে। তো পরিমাণ কি বাড়াইছেন ভাই? পরিমাণ মানে পরিমাণ তো অবশ্যই বাড়ছে। অবশ্যই বাড়ছে। হ্যাঁ। আর আমরা আগে বলতাম যে হাসান মামার বিরিয়ানি হাউস, কিন্তু বিরিয়ানি নাই। আজকে স্পেশাল বিরিয়ানি দেখতে পাচ্ছি। স্পেশাল বিরিয়ানি আছে, এই যে গরুর, এটা গরুর, হ্যাঁ গরুর কাচ্চি, এটা গরুর কাচ্চি। গরুর কাচ্চি 200 টাকা। 200 টাকা। 200 টাকা। আর এইটা কি? কিমা তিয়ারি, ওটা কিমা তিয়ারি 200 টাকা। নামটা কিন্তু আনকমন, কিমা তেহারি। কিমা তিয়ারি অনেকে বেচে 250-300 টাকা বেচে, আমি কই না, আমি বেচবো 200 টাকা। 200 টাকা। আমি বেশি ভাই, আমার কথা আমার সেল বেশি হোক আমার বেচা কিনা কাস্টমার মনে করেন খায় মানে খায় তৃপ্তি মিটুক। আচ্ছা হাসান ভাই, এটা তো হাঁসের মাংস। এটা হাঁসের মাংস। হাঁসের মাংস কয় পিস এখানে? 5 পিস হাঁসের মাংস আছে। 5 পিস হাঁসের মাংস 250 টাকা। 250 টাকা। 50 টাকা। এর সাথে কি থাকবে? খিচুড়ি কি আগের মতোই ফ্রি থাকবে? খিচুড়ি না, এর খিচুড়ি ফ্রি থাকবে না। এটা খিচুড়ি ফ্রি থাকবে না? না। এটা আমাকে একটু ক্লিয়ার করে বলবেন দর্শকের উদ্দেশ্যে। খিচুড়ির লগে আমার ওই 2 নম্বরের দোকানের লগে ওটা মিলবো না ভাই। মিলবো না কেলে ভাই? ওইটা খরচ হচ্ছে মাসে 30,000, আর এখানে খরচ হচ্ছে আমার 4 লাখ। তা ওই 30,000 টাকা মনে করেন 30,000 টাকা খরচ হয় না, আর এর খরচ আমার 4 লাখ টাকা মাসে। 4 লাখ টাকা আমার দোকানে অন্তত না হইলো 40 জন স্টাফ আছে। 40 জন স্টাফ আছে। তারপরে হচ্ছে আপনার দোকান ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, কথা বুঝছেন ভাই? কিন্তু ভাই এতদিন তো আমি মানুষের ভালো জায়গায় বয় খাইতে পারিনি। তা আলহামদুলিল্লাহ এখন আমি একটা সুন্দর একটা প্লেস করছি, এই প্লেসে সবাই বয়ে খাইতে পারবে। এখানে কি গরম গরম খাবার খাইতে পারবেন? হ্যাঁ, একবারে গরম, একবারে গরম, একবারেই গরম। হ্যাঁ। আচ্ছা হাসান ভাই, যে আমরা যে আপনারা আগের দোকানে খাইতাম হচ্ছে 150 টাকায় চুই জাল দিয়ে গরুর মাংস, সেটা কি আছে? না, সেটা 150 টাকায়, রাইসটা খালি আলাদা। রাইসটা কত করে আমাকে একটু বলবেন? রাইসটা হলো সাদা ভাত 20 টাকা। আচ্ছা। আর আপনার খিচুড়ি 40 টাকা। খিচুড়ি 40 টাকা। হ্যাঁ। মানে সব আলাদা আলাদা করে দাম, সব আলাদা আলাদা করে দাম লিস্ট করছি ভাই। আমি তো ছিলাম রাস্তায়, এটা তো আপনারা দেখছেন যে আমি কত দুঃখে কষ্ট করে, মানে জীবনে বহুত কষ্ট করছি ভাই। আর কোন একটা সময় ভাই বললাম না যে আমি 3,000 টাকা ঘর ভাড়া দিতে পারতাম না, এমন একটা সময় ছিল। আর আলহামদুলিল্লাহ আমি 2 লাখ টাকা দোকান ভাড়া দিই। একবার এসে আমার খাবারটা খালি ট্রাই করেন। দর্শক, আজকে এই পর্যন্ত হাসান মামার বিরিয়ানি হাউস শাখা 2। এখানে আপনারা অবশ্যই আসবেন আর খেয়ে যাবেন। হাসান মামার যে আনকমন যে রান্না করেছে সেটা আপনাদের জন্যই শুধু। আর আজকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।